হাজরাতে হাসিম বাবা রাত্রি থেকে গেল ওই মালিকের বাড়িতে, সারা রাত থাকলেন। সকালে যখন হলো, হাসিম বাবা গো বাড়িতে খাওয়া দাওয়া করে রওনা দিবেন। বাড়ির মালিককে ডাক দিচ্ছেন, চাচা আমি এখনো চলে যাব ওই ব্যবসা করার জন্য। ঠিক আছে যাও, তোমাকে রাত রেখেছি, রাত থেকেছো, এবার তুমি চলে যাও। হাসিম বলছেন, চাচা যাব তার আগে আপনাকে একটা আমি প্রশ্ন করতে চাই। ওই বাড়িওয়ালা বলল, হাসিম তুমি মক্কা নগর থেকে এসেছো, বলো তুমি কি প্রশ্ন করতে চাও। হাসিম বলেছিলেন, চাচা আমি সারা রাত আপনার বাড়িতে থেকেছি চাচা, তবে চাচা গো ওই রাত্রি বেলাতে একটা সুন্দরী মেয়ে খাবার নিয়ে এসেছিল। চাচা গো বলুন ওই মেয়েটা কার ছিল? তো বাড়িওয়ালা বলল যে বাবা ওই মেয়েটা অন্য কাউরি না, ওই মেয়েটা হলো আমারই, যার আরমান করে রেখেছি নাম সালমা। তো হাসিম লজ্জা পেয়ে গেল যে যার বেটি তাকে জিজ্ঞাসা করছি, ও টেনশনে পড়ে গেছে যে লোকটা বলবে কি। তো বাড়িওয়ালা বলল, আচ্ছা বেটা বাবা তুমি আমার মেয়ের কথা কেন জিজ্ঞাসা করো? হাসিম বলছেন, চাচা আপনার মেয়েকে আমি একবার দেখেছি, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো। চাচা গো যদি মনে কিছু না করেন তবে আপনাকে একটা কথা বলবো। বলল, কি কথা? বললেন, চাচা আপনার মেয়েটা দেখতে বড় সুন্দর, যদি আমার সঙ্গে বিবাহ দিয়ে দিতেন তবে খুব ভালো হতো। তো বাড়িওয়ালা বলল যে বাবা বেটি বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। তবে ঠিক আছে যখন তুমি বলছো, তোমাকে তো জানি না, আচ্ছা বলো তুমি কোন খানদানের লোক? হাসিম বলল, আমি কোরাইশ বংশের লোক। বাপরে তো বিশাল বড় বংশ। ঠিক আছে বাবা তুমি বলেছো বিয়ে তোমার সঙ্গে দিব, কিন্তু বিয়ে দেওয়ার আগে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলল, বাবা শোনো তোমার সঙ্গে আমার বেটির বিয়ে দেব, তবে বাড়িতে যখন প্রথম গর্ভবতী হবে আমার সালমার পেটে বাচ্চা আসবে, ওই প্রথম বাচ্চাটা যেন আমার বাড়িতে হয়। এখনো প্রথা হচ্ছে, যখন প্রথম বাচ্চা আসে তো মা বাবার বাড়িতে নিয়ে যায়, এখনো চলতি আছে আমাদের সমাজে। তো হাসিম বললেন, চাচা যখন আপনি এটা বলছেন ঠিক আছে, যখন গর্ভে সন্তান আসবে আমি আপনার কাছে রেখে চলে যাব। ঠিক আছে বাবা, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে বাবা গো এবার মক্কা নগর নিয়ে চলে আসিল। যেমনই আসিল বাবা ওই হাসিমের সঙ্গে বাবা সালমার যেন ঘর সংসার শুরু হয়ে গেল। যেমনই ঘর সংসার হলো গো ওই সালমার গর্ভে যেন বাচ্চা এসে গেল। একদিন সালমা বলছেন, স্বামী গো গো আমার মাথার তাজ, আমার আব্বা আপনাকে একটা কথা বলেছিল, আমার গর্ভে যখন সন্তান আসবে আমাকে নিয়ে আমার বাবার বাড়িতে যাবে। স্বামী গো আমার গর্ভে সন্তান, আমাকে আমার বাবার বাড়ি নিয়ে চলো। হাসিম চিন্তা করছেন, আল্লাহ আমি শ্বশুর আব্বার সামনে ওয়াদা করেছিলাম, আমি ওয়াদা খেলাপ করব না। ও সালমা দেরি করো না, তোমার সামান পত্রগুলা তুমি বেঁধে নাও, চলো তোমাকে নিয়ে যাব। চলো তোমার গর্ভের সন্তান, চলো তোমাকে নিয়ে যাব। এবার সালমার গর্ভে যে সন্তান, তো মক্কা নগরে কেউ জানতো না, স্বামী স্ত্রী দুইজনই জানে। শুনেন বাবা, জীবনের শুধু লাইনটা বানছি। স্বামী স্ত্রী দুইজনই জানে যে সালমার গর্ভে সন্তান। তো সালমাকে নিয়ে যাচ্ছেন। হাসিম চিন্তা করলেন, আমার বিবিকে নিয়ে গিয়ে বাবার বাড়িতে রেখে দিব, আর আমি ব্যবসা করতে যাব, ব্যবসা শেষ হবে আবার সালমাকে নিয়ে বাড়ি চলে আসব। তবে বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনন মা, ওই সালমাকে নিয়ে বাবা পৌঁছে গেলেন শ্বশুর বাড়িতে।
যেমনই যেতে নাই বাবা গো হাসিম সালমার হাতখানা ধরে বলছেন, সালমা আমি একটা রাত এখানে ঘুমাতে চাই। বাবা গো সালমাকে নিয়ে যেন শ্বশুর বাড়িতে একটা রাত কাটালেন। সকাল যখন হয়ে গেল সালমার হাতখানা ধরে হাসিম যেন কাঁদতে আরম্ভ করেছে। সালমা বলেছিলেন, স্বামী গো ও গো আমার মাথার তাজ, কেন আপনারা চোখ দিয়ে পানি ঝরে বলো না? হাসিম বলেছিলেন, ও বিবি সালমা আমার মনটা ভালো করে না। সালমা তোমাকে একটা কথা বলে দি, আমি যাব ব্যবসাতে, জানি না ঘুরে আসবো কি আসবো না। সালমা তোমার গর্ভে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তুমি তাকে ঘৃণা মনে করিও না। তখনকার বাজারে মক্কা নগরে যদি কাউরি বেটি হতো তবে জিন্দা দাফন করে দিত, বেটিকে কেউ দেখতে চাইতো না। হাসিম বলছেন, বিবি সালমা তোমার গর্ভে থেকে ছেলে হোক না মেয়ে হোক না কেন, তুমি তাকে কষ্ট দিও না, যত্ন করে রাখিও। সালমা কাঁদতে কাঁদতে বলছেন, স্বামী গো আপনি এই ধরনের কথা কেমন করে বললেন? কেন আপনি বললেন বলুন? হাসিম বলেছিলেন, সালমা জানি না হয়তো আমি ঘুরে আসবো না। স্বামী গো আপনি জানলেন কেমন করে? বললো, আমি একটা এমনই স্বপ্ন দেখলাম, তাই ভাবলাম আমি ঘুরে আসবো না। কি স্বপ্ন দেখেছেন? হাসিম বলছেন, সালমা আমি রাতের বেলাতে শুয়েছিলাম আর একটা স্বপ্ন দেখলাম, আমি আর তুমি জঙ্গলে শিকার করছিলাম। হঠাৎ করে একটা জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসিল, বাঘটা আমার পিছনে ছুটলো, আমি জান বাঁচানোর জন্য পালিয়ে যাই, কিন্তু বাঘের হাত থেকে বাঁচতে পারলাম না। অবশেষে বাঘটা আমাকে খেয়ে ফেলেছে। এই স্বপ্ন দেখেছি। তবে সালমা এই স্বপ্নটা যদি কেউ দেখে নাই সে জগতে বেশিক্ষণ বাঁচবে না। সালমা আমি স্বপ্ন দেখেছি, হয়তো আমি বেশিক্ষণ বাঁচবো না, তবে তোমার গর্ভে থেকে বেটা হোক বা বেটি হোক না কেন তুমি তাকে নষ্ট করে দিও না। সালমা বলেছিলেন, স্বামী গো ও গো আমার মাথার তাজ, আপনি চিন্তা করবেন না, আমার গর্ভে থেকে যাই হোক না কেন আমি মা নিজের যত্ন করে রেখে দেব, কোনোদিন আমি নষ্ট করব না। বাবা ভাই বন্ধুগণা ও গো মা বোনেরা, সালমার হাত ধরে স্বামী ক্ষমা চেয়ে নিচ্ছেন বাবা। আর হাসিম বলছেন, ও বিবি সালমা আমাকে খুশি মনে তুমি বিদায় দাও। সালমা স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা, চোখ দিয়ে পানি। হাসিম বিবির চোখের পানি মুছে দিচ্ছেন, সালমা তুমি চোখের পানি ফেলিও না, আল্লাহর কাছে দোয়া করিও আমি যেন ভালো অবস্থায় তোমার বুকখানে ফিরে আসতে পারি। বিবি দোয়া করতে থাকলো আর হাসিম বাবা বিবিকে সালাম করে দিয়া বাবা সেখান থেকে বেরিয়ে গেল ব্যবসাতে। যেমনই ব্যবসাতে চলে গেছে বাবা গো সেটা ঘটনা ঘটে গেল, সেইখানে গিয়ে হাসিম যেন ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসিম ইন্তিকাল করলেন বাবা গো, এই কথাটা সালমার কানে পৌঁছে গেল। তবে যুবক বন্ধুরা ও সোনা মানিকেরা চিন্তা করেন, কোনো ভাই বাবা যদি দিল্লি বোম্বাই ইন্তিকাল করে, এই খবরটা বিবিরা যদি শুনতে পায় বলুন তাদের দিলখানা কত কাঁদবে। সালমা যখন শুনতে পেয়েছে স্বামী দুনিয়াতে নেই, সালমা কাঁদছেন আর ভাবছেন, আল্লাহ আমার গর্ভে থেকে যদি ছেলে জন্ম হয়, জিজ্ঞেস করবে মা আমার আব্বা কোথায়, সেদিন আমি কেমন করে জবাব দেব? ছেলে মেয়ে যাই হোক না কেন আমি মা জবাব কেমন দেব আমার বাচ্চাকে? বাবা গো সালমা কাঁদতে থাকলো। বেশ কিছুদিন পরে ওই সালমার গর্ভে থেকে একটা বেটা জন্ম হলো।
একটা বেটা জন্ম হইল। তবে ভাই, এই যে হাসিমের একটা ভাই ছিল, যে ভাইটার নাম কি বলেছিলাম? হাসিমের ভাইটার নাম কি বললাম? আব্দে মুনাফের দুটা ছেলে বললাম না? দুটা ছেলের নাম কি হলো? একটা ছিল হাসিম আর একটা ছিল ঢেকি। এক্ষুনি বললাম, এক্ষুনি ভুলে গেলেন। মোত্তালিব। মোত্তালিব কি বললাম? মনে থাকবে তো? কালকে মনে বলতে পারবেন? হ্যাঁ, দেখছি কে পারছে কে পারে না, ফুরফুরি নাগার ছুটিয়ে দিব। মোত্তালিব। তো মোত্তালিব যখন খবর পেল তার ভাই হাসিম আর জগতে নেই, তো সালমার কোনো খবর নিল না। তখনকার মক্কা নগরে একটা রাওয়াজ ছিল, যার স্বামী থাকতো না ওই মেয়েটাকে সবাই ঘৃণা মনে করত, কেউ ভালো মনে করতো না। বেরাদার, তো সালমার কথা ভুলে গেছেন। ওইদিকে সালমার গর্ভে থেকে একটা বেটা হইল, সে বেটা তার নাম রেখেছে সাইবা। কি নাম? সাইবা। তো সাইবা বড় হচ্ছেন, বড় হতে হতে খেলাধুলা শিখতে লাগলো। মাটির ধনুক দিল, বেটা যা আর জঙ্গলে শিকার কর। তো এত সুন্দর দেখতে, ওই সাইবাটাই হবে আব্দুল মুত্তালিব। কি করে হবে শুনুন ভাই, নবীর দাদু। এখন নাম দেওয়া হয়েছে কি? সাইবা। তো সাইবা বড় হতে 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 শিকার করছেন, বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করছেন। আর বাবা যেই নিশানা করছেন, অন্য অন্য ছেলেরা যেই গাছটাকে নিশানা করে বাবা লাগে না, আর সাইবা যে গাছটাকে নিশানা করে বাবা মিস্টেক হয় না। যে গাছটাকে নিশানা করে মারে ওই গাছটাতে লেগে যায়। যেই গাছটাকে মারছে লেগে যাচ্ছে। আর সাইবা চিৎকার করে বলছেন, ওরে ছেলেরা, তোমাদের তীর মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু আমি এমনই একজন ব্যক্তি, আমি যদি মেরে দিই আমার তীরের নিশানা মিস্টেক হবে না। এই জন্য হবে না, আমি হলাম কুরাইশ বংশের একটা ছেলে, আমার বাবার নাম হইল হাসিম। বলছে আর বলছে, আমি হলাম হাসিমের বেটা, আমার তীর মিস্টেক হবে না। এই কথা চলছে, আর মক্কা নগরের একটা লোক কিন্তু শুনতে পেল, এই তো হাসিমের বেটা। গিয়ে মুত্তালিবকে বলছেন, হাসিমের ভাইকে, ওগো মুত্তালিব, আমি শুনেছি তোমার নাম মক্কা নগরে প্রচুর আছে। বলে হ্যাঁ সত্যি শুনেছ। তো তোমার একটা ভাতিজা কি বলে ওই মদিনাতে কি করে একাই রেখে দিয়েছ, তোমরা এখানে আরাম করছো? মুত্তালিবের মাথা ঘুরলো, কেমন কথা বলছো? বলে তোমার ভাই হাসিমের একটা বেটা আছে যে নানির বাড়িতে থাকে, আর তো মিজাজ খারাপ। বলে ঠিক আছে, যখন তুমি বলছো আমি গেলাম। যদি তোমার কথা সত্য হয় তবে যতক্ষণ পর্যন্ত ওই ভাতিজাকে আমি বুকে নেব না, আমি পানিও পান করব না। আর তোমার কথা যদি মিথ্যা হয় তবে তোমাকে জিন্দা রাখব না। ওই লোকটা বলল ঠিক আছে আপনি যান। এই মুত্তালিব বাবা পৌঁছে গেলেন মদিনাতে। আর যেমনই গিয়েছেন, তো ঠিক মাঠের মধ্যে ওই যে সাইবা বাচ্চা বাচ্চা ছেলেদের সামনে খেলছেন, আর বলছেন আমি হলাম হাসিমের ছেলে। এই কথা যেমনই বলতে নাই, এই মুত্তালিব দৌড় দিয়া গিয়া বাবা সাইবাকে টেনে বুকে লাগালো। সাইবা বলছেন কে আছেন গো? আমার বাবা না, কে আমাকে বুকে লাগালেন? তো মুত্তালিব চোখের পানি কিন্তু ঝরাই না, বাচ্চার সামনে জিজ্ঞাসা করছেন বাবা সত্যি বলো তোমার বাবার নাম কি? বলল চাচা আমার বাবার নাম হইল হাসিম। আচ্ছা তোমার বাবা নাই? বলল না, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। আহা, তবে ওই মুত্তালিব বলছেন বাবা
তোমার যখন বাবা নেই তবে তোমার কি কোনো কষ্ট হয়? তোমার কি চাচা গনেরা কেউ নেই? সাইবা বলছে না, চাচা শুনেছি আমার একটা চাচা আছে যার নাম হলো মোত্তালিব। উনি একজন ভালো মানুষ, কিন্তু চোখে দেখিনি, কানে শুনেছি। এই কথা বলতে নাই। মোত্তালিব বলছে না, বাবা তোমার চাচা তোমার সামনে নাই, তবে বাবা তুমি আমাকে চাচা মনে করে একবার আমার বুকে লেগে যাও। চাচা আপনার বুকে লাগবো? হ্যাঁ বাবা, একবার চাচা বলে আমার বুকে লাগবে না? চাচা আপনি যদি বুকে এলেন কেন লাগবো না? আহা, হিয়া তো সুন্দর চেহারা। সাইবাকে বুকখানে ধরেছেন, যেমনই বুকে ধরেছেন আর বলছেন, সাইবা আচ্ছা বলো আমার বুকে কেমন লাগছে? বাচ্চা ছেলে বলছে না, চাচা আজকে আপনার বুকে লেগেছি চাচা, মনে হচ্ছে আমার বাপের বুকে লেগেছি। চাচা মনে হচ্ছে আমার বাপের বুকে লেগেছে। মোত্তালিব কাঁদতে লাগলেন, সাইবাকে বুকে ধরলেন। বাবা চলো তোমার মার কাছে চলো। সাইবাকে বুকে নিয়ে সালমার কাছে হাজির হয়ে গেল। সালমা যেমনই মোত্তালিবকে দেখা বললেন, ভাইয়া গো এতদিন পর আপনি এসেছেন। মোত্তালিব বলছেন, সালমা আমি এসেছি, আমি আমার ভাতিজাকে নিয়ে যাব। সালমা বলেছিলেন, ভাইয়া আপনি আমার বেটাকে নিয়ে যাবেন, তবে ভালো করে রাখিয়েন, কোনোদিন মনে হতে দিয়েন না তার বাবা জগতে বেঁচে নাই, বাপের জায়গাটা একটু পূরণ করে দিয়ে না। হাসিম কি বলে? মোত্তালিব বলেছিলেন, সালমা তুমি চিন্তা করো না, আমি জান দিয়ে ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই। হাসিমকে বাবা গো সাইবাকে নিয়ে মোত্তালিব সেখান থেকে বাড়ি যাচ্ছেন। তো যেতে যেতে রাস্তাতে আলোচনা করছেন, আমি যখন এই ছেলেটাকে নিয়ে যাব তো মাক্কার লোকেরা জিজ্ঞাসা করবে যে বাচ্চাটা কেটা। তখন যার মা থাকতো না, বাবা থাকতো না, তাকে অনেক খারাপ বলে তারা জানতো, ইয়াতিম বাচ্চাকে দেখতো না। তো মোত্তালিব বললেন, বাবা এক কাজ করো। চিন্তা করতে লাগলো যে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কে, তখন তুমি বলবে আমি হলাম আব্দুল মোত্তালিব, মানে আব্দুল মোত্তালিবের গোলাম। বাবা গো সাইবাকে নিয়ে যেমনই পৌঁছে গেল, লোকজন জিজ্ঞাসা করছেন, ওগো মোত্তালিব তোমার পিছনে যে বাচ্চাটা আছে সেটা কে? বলে এটা হচ্ছে আমার গোলাম। আব্দুল মানে গোলাম, বলছে আব্দুল মোত্তালিব মানে আব্দুল মোত্তালিবের গোলাম। সাইবা নামটা কাটা পড়লো আর আব্দুল মোত্তালিব নামটা চালু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা হবে নবীর দাদোজান। বেরাদার বন্ধুগণ বাবাজি, এই আব্দুল মোত্তালিব আস্তে আস্তে বড় হতে লাগলো। বড় হতে 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 বিবাহ শাদী হইল। বাবা গো বিয়ে শাদী হয়ে গেল, সংসার চলতে থাকলো। আব্দুল মোত্তালিব এবার কাবা শরীফের মোতাওয়াল্লি হয়ে গেলেন। থাকতে লাগলেন। হঠাৎ করে একদিন রাত্রে বেলাতে আব্দুল মোত্তালিব শুয়ে আছেন। স্বপ্ন যোগে দেখাচ্ছেন, আব্দুল মোত্তালিব তুমি আবে জমজম চালু করো। আবে জমজম, ঘুমটা ভেঙে গেল। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখাচ্ছেন, আবে জমজম চালু করো, আবার ঘুম ভাঙলো। তৃতীয় রাত্রে বলছেন আব্দুল মোত্তালিব আবে জমজম চালু করো। তা আব্দুল মোত্তালিব বলছেন, হ্যাঁ গো একবার করে করে তিনবার স্বপ্ন দেখাচ্ছে, আবে জমজম পাবো কোথায়? তখন বলছেন আব্দুল মোত্তালিব চিন্তা করবে না, তুমি সকালবেলাটা এই সোজা রাস্তা ধরে চলে যাবেন। যেতে যেতে দেখবেন ডান দিকে একটা ছেলে মূর্তি আর বাম দিকে একটা মেয়ে মূর্তি থাকবে। ঠিক কিছুক্ষণ পর দেখবে আকাশ থেকে একটা কাক উড়ে যেই জায়গাতে বসবে সেই জায়গাটা হবে আবে জমজম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল। আব্দুল মোত্তালিব সকাল বেলাতে
নিজের একটা বেটা হারিসকে ডেকে বলছেন, বেটা দেরি করো না, তাড়াতাড়ি করে ডালি কোদালি নিয়ে নাও। আব্বা কেন? বেটা দেরি করো না, তাড়াতাড়ি করে ডালি কোদালি নিয়ে চলো আমার সাথে। হারিস বলছেন, আব্বা কেন যাব, কিসের জন্য যাব? বললো, বেটা আমি তোর বাপ না তুই আমার বাপ? বলে, আপনি আমার বাপ। তো ফের উল্টা পাল্টা প্রশ্ন কেন? যেটা বলছিস সেটা কর। হারিস ভাবলো আর কিছু কথা বললে হয়তো তুই লাছাড় মারতে পারে। ঠিক আছে আব্বা চলেন। ডালি কোদালি ঘাড়ে নিয়েছেন, চলে যাচ্ছেন। যেতে যেতে আব্দুল মোত্তালিবের স্বপ্নের প্রতি বিশ্বাস আছে, যে স্বপ্ন দেখেছি সেটা সত্য হয় কি হয় না। চলে যাচ্ছেন, যেতে যেতে বন্ধুরা সামনে গিয়ে দেখছেন বাবা একটা ছেলে মূর্তি একটা মেয়ে মূর্তি দাঁড়িয়ে আছে না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা আর দেরি করো না, আমার স্বপ্ন মনে হয় সত্যি হবে। আব্বা কি হয়েছে বলুন তো, ব্যাপারটা কি? বললো, বেটা স্বপ্ন দেখেছি আবে জমজম বের করব। হারিস বলছেন, আব্বা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই যে দেখুন গোটা মক্কার জমিনগুলা সবাই খুঁড়ে রেখেছে, আবে জমজম কেউ পায়নি, আপনিও পাবেন না। তো বললো, বেটা ঠিক আছে দেখি। তো দুটা, একটা ছেলে মূর্তি মেয়ে মূর্তি তো পেয়ে গেল। আকাশ থেকে কাক উড়ে কখন আসবে এটা অপেক্ষা করতেছিল। বেশ কিছুক্ষণ পর দেখছেন বন্ধুরা ওই আকাশ থেকে একটা কালো কাওয়া উড়ে চলে আসিল, আর দুইজনের মিডিলে বসে গেল, আর একটা চোঁচু মেরে দিয়া বাবা কাওয়া চলে গেল। আব্দুল মোত্তালিব বলছে, না বেটা দেরি করো না, ওই কাওয়া যে জায়গাতে বসেছিল ওই জায়গাতে হবে আবে জমজম। জোরে বলুন। তো হারিস বলছে, আব্বা মনে হয় আপনার মাথার তার কেটে গেছে, এ কাওয়া বসলো ওর জায়গাতে, তো আবে জমজম কুণ্ঠে দেখা হয়ে গেল। বেটা বেশি বাড়াবাড়ি করিস না, খুঁড়। হারিস ভাবছে ফের বাপকে কিছু বললে ফের উল্টা পাল্টা কথা বলবে। ই গেল এক কোদল যেমনই ঝেড়েছে ভাই। আচ্ছা বলুন, আমার বাড়ি হচ্ছে কালিয়ে চকে, এখানে এসে যদি খুঁড়তে লাগি তো এই ধনরাজ গ্রামের লোক কি আর রাখবে? আগে তুইলে আছাড় মারবে। ওই মাটি কি দোষ করেছে? জমি যার ছিল দৌড়িয়ে এসে আব্দুল মোত্তালিবের হাত ধরেছে, ওগো আব্দুল মোত্তালিব আমার জমি কেন খুঁড়ছো? আব্দুল মোত্তালিব বলছেন, এই জায়গাতে হবে আবে জমজম। জমিওয়ালা বললেন, ওগো আব্দুল মোত্তালিব দেখুন গোটা মক্কা নগরের মাটিগুলা খুঁড়ে রেখেছে, কেউ আবে জমজম পায়নি, আর আপনি বলছেন আবে জমজম আছে, কোনো মতে হতে পারে না। আব্দুল মোত্তালিব বলছেন, শোনো আমি মিথ্যা বলি না, আমাকে খুঁড়তে দাও, এই জায়গাতে হবে আবে জমজম। তো জমিওয়ালা বলছে যদি না থাকে তাহলে তার কি শাস্তি নেবেন? আব্দুল মোত্তালিব একটা কথা বললেন যে ভাই যদি এই জায়গাটা আবে জমজম না পাই তবে আমার আধা সম্পত্তি তোমার নামে লিখিত করে দেব। জমিওয়ালা কিন্তু খুব খুশি, আজকে আধা সম্পত্তি তো পাবো। কিন্তু আব্দুল মোত্তালিব স্বপ্নের প্রতি বিশ্বাস আছে যে আমার স্বপ্ন মিথ্যা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল আমরা যদি স্বপ্ন দেখি তো স্বপ্ন কি সত্যি হবে? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি কলকাতার রসগোল্লা খাচ্ছি, যখন ঘুমটা ভাঙছে দেখছি বিছানার চাদর কামড়ে ধরে আছে। ওরকম হয় না? মনে হচ্ছে রসগোল্লা টাকা টাক খাইছি, ঘুম ভাঙছে তো চাদর কামড়ে ধরাধরি করছি, তো হইবে কেমন করে? মনে হচ্ছে যে ওই পালসারে ঘুরছি, ঘুম যখন ভাঙছে বিছানার তলে গড়াগড়ি করছি। তো আমাদের মধ্যে 100টা মধ্যে কথার মধ্যে 99টা কথা তো মিথ্যা কথা, তো স্বপ্ন কি করে সত্যি হবে? তো আব্দুল মোত্তালিবের স্বপ্ন কি করে সত্যি হলো ভাই? আব্দুল মোত্তালিব বলছেন আমার স্বপ্ন মিথ্যা হইবে না।
এই জমিওয়ালা লোকজন হাজার হাজার লোকজন জমা হয়ে গেল। বাবা সিগনেচার করে দেওয়া হইলো, যদি এখানে আবে জমজম না পায় আমার আধা সম্পত্তি লিখে দিলাম। জমিওয়ালা তো খুব খুশি আছে, এই জিন্দেগিতে পাবে না, আধা সম্পত্তি আমার হয়ে গেল। বাবা লিখিত করে দেওয়া হইল, যেমন লিখেছেন বন্ধুরা। এবার আব্দুল মোত্তালিব বেটা হারিসকে বলছেন, বেটা দেরি করো না, এবার ওই জায়গাটা খুঁড়তে আরম্ভ করো। হারিস যেন বাবা খুঁড়তে আরম্ভ করেছে। দুবলা পাতলা হারিস, বাবা সত্যি চলে না, অল্প খুঁড়েছে আর যেন খুঁড়তে পারে না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা আবার খুঁড়ে যাও। হারিস আবার খুঁড়তে খুঁড়তে বন্ধুরা যেন একটা মূর্তি বেরিয়ে আসিল। যেই মূর্তিটা কোনো মাটির ছিল না, কোনো লোহার ছিল না, কোনো পিতলের ছিল না, ওই মূর্তিটা পুরো সোনাহি সোনা, সোনার মূর্তি ছিল। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা আবার খুঁড়ো। আবার খুঁড়তে লেগেছে, থালা বাসন উঠতে লাগলো। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা আবার খুঁড়ো। আবার যেমন একটা চোপ দিয়েছে বাবা, সেই জায়গা থেকে আবে জমজম চালু হলো। জোরে বলুন, আবে জমজম চালু হয়ে গেল। আর যেমনই চালু হইলো তো গোটা মক্কার মানুষেরা আব্দুল মোত্তালিবকে ঘাড়ে করে নিয়ে ঘুরতে লাগলো, যে আব্দুল মোত্তালিবের কথা মিথ্যা হবে না, সত্যি হয়ে গেল। তো আব্দুল মোত্তালিব কাবার দেওয়ালে দেখছে আমার মান সম্মান এত, কাবার দেওয়ালে একটা হাত রেখে একটা কসম মিন্নত করে নিলেন, আল্লাহ তুমি আমার সম্মান বাড়িয়েছো, আল্লাহ যদি আমার কোনো 10টা সন্তান হয় তবে যে সন্তানটা সবচেয়ে সুন্দর হবে তোমার রাহে একটা আমি কুরবানি করব। এই মান্নত করে নিলেন। এবার মান্নত করার পর মান্নতটা কিন্তু ভুলে গেল ভাই। আজকাল কিছু যুবক ছেলেরাকে দেখবেন নামাজি হবে। কেন নামাজি হবে জানেন? 2-4 দিন পড়বে, যখনই বিয়ে হয়ে গেল তো নামাজ শেষ। কিছু পাওয়ার আশাতে কেউ নামাজ ধরবে 2-4 দিন, যে এটা যখন পূর্ণ হবে, পূর্ণ হয়ে গেল নামাজ শেষ। কিছু পাওয়ার আশাতে আজকাল আসে ভাই। তো আব্দুল মোত্তালিব এই যে মান্নতটা করলেন এটা কিন্তু ভুলে গেছেন। একদিন শুয়ে আছেন, স্বপ্ন যোগে বলছেন, আব্দুল মোত্তালিব তোমার মান্নত পূরণ করো। আব্দুল মোত্তালিব বলছে, মান্নত কি করেছিলাম? আব্দুল মোত্তালিবকে বলছে, তুমি বলেছিলে 10টা যদি সন্তান হয়, আল্লাহ তোমাকে 10টা সন্তান দিয়েছে, একটাকে কুরবানি করো। ঘুমটা ভেঙে গেল। ওই আব্দুল মোত্তালিব নিজের 10টা বেটাকে ডাক দিলেন। বেটা গনেরা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন হয়ে আছে? আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা আমি আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছিলাম একটা সন্তানকে কুরবানি করব। বেটা গনেরা বলেছিলেন, আব্বা আপনি চিন্তা করবেন না। 10 বেটা বাপের সামনে মাথা ঝুঁকিয়ে দিল, আব্বা আপনি যাকে খুশি নিয়ে যান, কুরবানি করে দিন, আপনার মান্নত পূরণ করো। আব্বা আপনি যাকে খুশি তাকে নিয়ে যান। আজকাল যদি আমাকে বলে আমার বাবা রে বেটা তোকে লেখাপড়া করিয়ে বড় করলাম, আজকে জালসা করতে শিখেছি, তো বেটারে চল একটু ওয়াদা করেছি তোকে কুরবানি করব। তো আমি তাফাজ্জুল এই কথাটাই বলবো, বাপ আমি তো যুবক আছি, তুমি বুড়া হয়ে গেছো, তো চলো তোমাকে ঝামেলাটা মিটিয়ে দিই। কইবে না, তুমি তো আর 2 দিন বাইজবে, আর না বাইচা তোমাকে গলা কেটে উড়িয়ে দিই। আমরা যদি হইতাম তবে উত্তর দিয়ে দিতাম। কিন্তু বেটা কোনেরা কেমন ছিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আপনি যেটা বেটাকে ইচ্ছা নিয়ে যান আর আপনার মান্যত আপনি পূরণ করুন। আব্দুল মোত্তালিব বলছেন, এখন যদি বড় বেটা হারিসকে নিয়ে যাই, হারিস বলবেন আব্বা হয়তো আমাকে বেশি ভালোবাসে না তাই আমাকে কুরবানি করলো। আব্বাসকে যদি নিয়ে যাই, আব্বাস বলবে আমাকে ভালোবাসে না তাই আমাকে কুরবানি করলো। আব্দুল্লাহকে যদি নিয়ে যাই, আব্বা হয়তো আমাকে কুরবানি করলো। আব্দুল মোত্তালিব বলছেন, আল্লাহ আমি
কোনটা বেটাকে কুরবানি দেব বাবা গো। সেই সমাতে জাননেওয়ালারা ছিল, ওই রাহেবের কাছে হাজির হয়ে গেল। রাহেব বলল, নো গো আব্দুল মুত্তালিব, আপনি বাড়ি যান আর 10 বেটার নামে লটারি করুন, যার নামটা লটারিতে পড়বে তাকে দেবে কুরবানি। আব্দুল মুত্তালিব বাড়ি আসলেন, 10টা বেটার নাম লিখেছেন। তবে আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আল্লাহ আমার বড় বেটার নাম পড়ে যাক, মেজো বেটার নাম পড়ে যাক, সেজো বেটার নাম পড়ে যাক, আল্লাহ যেন আমার আব্দুল্লাহর নামটা না পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর নামটা যেন না পড়ে, কারণ আব্দুল্লাহর পেশানিতে নূরে মোহাম্মদী চমকাইতে ছিল। তো আব্দুল মুত্তালিব ভয় করছেন, কিন্তু বাবা গো 10টা বেটার নাম লিখে যেমনই লটারি করেছেন। বাবা হারিসের নাম পড়লো না, আব্বাসের নাম পড়লো না, জুবাইরের নাম পড়লো না, সব থেকে ছোট বেটা ওই আব্দুল্লাহর নাম পড়ে গেল। আব্দুল্লাহর নাম পড়ে গেল। এবার আব্দুল্লাহকে নিয়ে যাবে কুরবানি করার জন্য। যেমনই নিয়ে যাবেন বেটা গোনেরা বলছেন, আব্বা আব্বা গো আমার ছোট ভাইকে আপনি নিয়ে যাবেন, আমাদেরকে নিয়ে চলেন। বললো, বেটা আমি লটারি করেছি, ছোট বেটার নাম উঠেছে, আব্বা আপনি আবার লটারি করুন। আবার লটারি করা হইল, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল। এই করে করে বন্ধুরা 3 বার লটারি করা হইল, আব্দুল্লাহর নাম পড়ে গেল। বাবা গো আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা আমার আল্লাহ আমার আব্দুল্লাহকে পছন্দ করেছে, আমার আব্দুল্লাহকে আমি নিয়ে যাব। যেমনই নিয়ে যাবে না, মাক্কার 22টা সর্দার, বাবা 22 খানদানের 22টা সর্দার চলে আসিল। ওগো আব্দুল মুত্তালিব আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বলল, কেন? বলো, এই জন্য দেব না, আব্দুল্লাহর অনেক গুণ আছে। মক্কা নগরে যেদিন আব্দুল্লাহ এসেছিল, মক্কা নগরে একটা অসুখ ছিল, যদি ছোট বাচ্চারাকে হতো তবে জিন্দা থাকতো না। আব্দুল্লাহ যেদিন থেকে এসেছে ওই অসুখটা মক্কা নগরে দেখা যায় না। আমরা আব্দুল্লাহকে নিয়ে যেতে দেব না। তো আব্দুল মুত্তালিব বলছে, দেখো ভাই আমি 3 বার লটারি করেছি, আমার আব্দুল্লাহকে নিয়ে যেতে হবে। তো আব্দুল্লাহকে নিয়ে যাবেন। লোকজন বলল, হুজুর এক কাজ করেন, আপনি আবার রাহেবের কাছে যান, যে আব্দুল্লাহকে বাঁচার কোনো রাস্তা আছে কি না। রাহেবের কাছে গেল। রাহেব বলল, ওগো আব্দুল মুত্তালিব একটা উপায় আছে। বলল, কি উপায়? বলল, বাড়ি যান আর 10টা উটের নাম একদিকে দেন আর একদিকে আব্দুল্লাহর নাম দিয়ে লটারি করেন। যখন আব্দুল্লাহ নাম উঠবে আবার 10টা উট দিয়ে দেবে। এই করে করে বন্ধুরা লটারি করবে না। বাবা গো আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আমি এত উট কোথায় পাবো? 22 খানদানের 22টা সর্দার বলছেন, ওগো আব্দুল মুত্তালিব আপনি উটের চিন্তা করবেন না, আমার সমাজ থেকে 1000 উট দিয়ে দিলাম। আর একজন বলছেন, আমার সমাজ থেকে 1000 উট দিয়ে দিলাম। এই করে করে বন্ধুরা 22 খানদানের 22টা সর্দার 22,000 উটকে দিয়ে দিলেন। একটা মাঠে যদি 22,000 উট থাকে, বলুন দেখতে কত ভয়ঙ্কর লাগে। আব্দুল মুত্তালিব লটারি শুরু করেছেন। একদিকে উটের নাম দিয়েছেন, একদিকে আব্দুল্লাহর নাম দিয়েছেন। লটারি করা হইল, বাবা গো উটের নাম পড়লো না, আব্দুল্লাহর নাম পড়ে গেল। আবার 10টা উট দেওয়া হইল, আবার লটারি করা হইল, আবার উটের নাম পড়লো না, আব্দুল্লাহর নাম পড়ে গেল। এই করে করে বন্ধুরা 110টা উট যখন দিল, বাবা আব্দুল্লাহর নাম পড়লো না, উটের নাম পড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, আবার 10টা উট দিয়ে দাও। আবার দেওয়া হইল, আবার উটের নাম পড়ে গেল। আবার দেওয়া হইল, আবার উটের নাম পড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, ঠিক আছে বাবা গো, ওই 130টা উটকে বাবা কুরবানি করে দিলেন আর আব্দুল্লাহর জীবন বেঁচে গেল। জোরে বলুন। আব্দুল্লাহ যদি না থাকে তো নবী আসবে কোনঠে থেকে ভাই? আব্দুল্লাহর জীবন বাঁচলো। বাবা গো থাকতে লাগলো, দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো। এবার আব্দুল মুত্তালিব প্রত্যেকটা বেটার তো বিয়ে দিয়েছেন,
কিন্তু ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে এখনো দেয়নি। তবে ভাই একটা কথা, ওই আব্দুল্লাহর পেশানিতে নূরে মোহাম্মদী চমকাইতেছিল। আব্দুল মোত্তালিব বুঝে গেছিলেন এটাই হবে নবীর আব্বা আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, একটু আপনাদের মনটা চাঙ্গা করি, চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি। আমার সাথে গোটা মাজমা পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ও ভাই, এত যুবক ছেলেরা এরা মনে হয় ওই টোলা থেকে এসছে নাকি? হ্যাঁ, একটু মন থেকে একটু আগে আসো ভাই, আগে আসো, চলে আসো ভাই, চলে আসো। ও সোনা আসো ভাই, ছেঁচড়ি মেরে এসো, ছেঁচড়ি মেরে এসো, ভালো করে এসো। বাচ্চা কালে যখন পায়খানা করে বাগানে, তো পায়খানা করার পর পানি পায় না, কি করে? ওইভাবে হাঁটছে। পাগলে একটু যুবক ছেলে উঠে চলে আসতে, আমরাও বাচ্চা কালে করেছি, ওই জন্য মনে আছে। একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু চলুন মদিনা, একটু মনটাকে চাঙ্গা করুন, তারপর আবার জীবনের দিকে আসি। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো ওই টোলা শুইতে গেছে, ওই টোলা শুইতে গেছে, আর মন্ত্রী পাড়া নেই, উড়ে গেছে। আচ্ছা ভাই, ওই টোলাটা একটু বলেন তো ভাই আমার সাথে। এই টোলা বলিয়েন না, ফুরফুরি নাগার বলিয়েন না, আপনারা বলেন তো ভাই দেখি আপনাদের একটু আওয়াজ আছে কি নেই, একটু মন থেকে বলবেন। আপনারা বলবেন না ভাই, এদিকে বলিয়েন না। এই ফক্কাটা বৈশা আছে বাংলাদেশ, একটু বলেন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার বাইচা আছে এখানে যাই, খিচুড়ি না খেলে যাবে না 5 দিন ধরে, চিন্তা নাই। এবার গোটা মাজমা পড়েন, মন খুলে পড়েন। আমার ভালো লাগে না আমি, আরো জোরে, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো না, পাখির মতো থাকে তো না, উড়ে যাব মদিনা, আমার ভালো জোরে জোরে জোরে, আমার ভালো 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো আমার ভালো লাগে না মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো আমার ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। একটা লোক জানেন জীবনে সাইকেলে চড়েনি ভাই,
কিছু কিছু কথা দেখলে মনে হয়ে যায় জীবনে সাইকেলে চড়েনি তো বেচারা হাট থেকে একটা মথুরাপুর হাট থেকে একটা নতুন সাইকেল নিয়েছে, তখনকার বাজারে সাইকেলের দাম প্রচুর, ও তো সাইকেল নিয়েছে বাড়ি নিয়ে যাবে, তো রাস্তা ধরে কিন্তু চলে আসছে ভাই, ফাঁকা রাস্তা ঈদ ভাবছে সাইকেলওয়ালা মুন্সিজি যদি কেউ ধরে এলাই তাহলে সাইকেল আমার গেল, ই তো কেড়ে নিবে, নতুন সাইকেল কে ছাড়বে, এ চলে আসছে আর সামনে দিক থেকে দুটা মাতাল, কিন্তু এই গ্রামে তো মাতাল নেই, কেউ ভালো আছে, মাতাল চলে আসে, কিন্তু এ সাইকেলওয়ালার জানে ভয় এই বেটারা হয়তো সাইকেল কাটবে, ই চিন্তা ভাবনা করছে সাইকেলওয়ালা করি তো করি কি, সাইকেল তো বাঁচাইতে হবে, ই যখন কাছাকাছি হয়েছে ভাই, তো কাছাকাছি হওয়ার পর বাঁচার তো একটাই রাস্তা আছে, যখনই কাছাকাছি হয়েছে তো সাথে সাথে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরা দুটা তো জবাব দিয়েছে, জবাব দিয়ে এরা চলে গেল, সাইকেলওয়ালা তো পার হয়ে গেছে, জান তো বেঁচে আমার সাইকেল তো বেঁচে গেছে, এরা দুটা রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছে, আলোচনা করছে রে ওই যে মুন্সিজি যে সালাম করলে সাইকেলওয়ালা, তো সালামটা কাকে করলে, একটা লোক বলছে হামাকে করলে, আর একটা লোক বলছে তোর মাথা খারাপ ওই হামাকে সালাম করেছে, এরা দুটাতে মারপিট লেগে গেল ভাই, ও বলছে হামাকে করেছে, ও বলছে হামাকে করেছে, এরা চিন্তা ভাবনা করলে চল আর উত্তর দিতে পারবে ওই সাইকেলওয়ালা, চল ওকে ধর তাহলে পেয়ে যাবে ও সালাম কাকে করেছে, এরা দুটা মাতাল কিন্তু আর পিছে ছুটেছে, আর এই সাইকেলওয়ালা ভাবছে তো সাইকেল কাঢ়া লেগে চলে আসছে, এ ভাবা লাগলো ভাগতে সাইকেল নিয়ে, চালাইতেও জানে না বেচারা মানুষ, নতুন কিনেছে বাড়ি যে শিখো, আর ওর ঘে দৌড়ান দেখে এ কিন্তু ভুঁই ভুঁই ভাগছে, ভাগছে আর এরা বলছে দাঁড়া দাঁড়া, ই বলছে দাঁড়াই সাইকেল জিন্দেগি দিব না আমি, ভাগতে 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 এরা দুইটা কাচাড়ে যাইতে যেতে ওর সামনে হয়ে গেল, দাঁড়া, মুন্সিজি চিন্তা করছে আমার সাইকেল তো চলে গেল, কেড়ে তো লিবে, মুন্সিজি এসে বলছে ভাই রে সাইকেল নিয়ে লাও কিন্তু মারিও না, নাহলে মরে যাবো, বুড়া মানুষ কুঁঠে মরে থেকে যাবো, সাইকেল নিয়ে চলে যাও, বলছে ভাই তোর সাইকেল নিব না, আচ্ছা তুই বল তুই যে আলি তো সালামটা কাকে করলি, হামাকে না ওকে, মুন্সি চিন্তা করছে হাই রে মোটা বুঝে বহু দেখেছি ইয়াদের মতো দেখিনি, তো মুন্সিজি চট করে বলল যে তোদের মধ্যে সব থেকে যে মোটা বুদ্ধে ওকে সালাম করেছে, এ কথা বলে ফের চলে গেল মুন্সিজি, এরা দুজনে মনে মনে ভাবছে আমাদের মোটা মোটা বুদ্ধে কে, একজনা বলছে আমি তোর থেকে মোটা বুদ্ধে বেশি তাই আমাকে সালাম করেছে, আর একজনা বলছে তোর থেকে বেশি আমি মোটা বুদ্ধে আমাকে করেছে, এ লাগলো মারপিট, দাঁত মুখ ভাঙা ভাঙি, লোকজন জমা হয়ে গেল, কি হলো কি হলো, বলে এই ব্যাপার, তখন লোকজন আলোচনা করছে হারে তোরা দুটা মোটা বুদ্ধেতে একটা লোককে ডেকে বলছে তুই কি মোটা বুদ্ধে, বলে আমি সব থেকে বেশি মোটা বুদ্ধে, বলে তোর প্রমাণ দে তুই কি করে মোটা বুদ্ধে, বলে কেমন করে জানেন, বাড়িতে ছিলাম শ্বশুর যখন বিয়ে হয়েছিল, আমার বিয়েতে আমার মা বলেছিল বেটা শ্বশুর বাড়ি যাবি যা, তবে কম করে খাবি বেশি খাবি না, আমি 3 দিন না খেয়েছিলাম, ভাবলাম নাম বেশি হইবে, একটা ডিম চুরি করে খেয়েছিলাম, এবার ডিম চুরি করে খাওয়ার পরে শাশুড়ি উঠেছিল, ডিমটা মুখে ভরেছিলাম, ফেলতে পারিনি লজ্জাতে, আমার গাল কেটে অপারেশন করেছি, আমি এত মোটা বুদ্ধা আমার গাল কেটে দিল, আমি কিছুই কহিনি, তো আমার মোটা বুদ্ধা কেউ আছে, তো লোকজন বলো ঠিকই তো কথা, ওই লোকটাকে জিজ্ঞাসা করছে আচ্ছা তুই বল তুই কিসের মোটা বুদ্ধে, বলছে ভাই রে আর বলিও না, ই তো লম্বা চওড়া, বল আমি সোজা কাঠে বলবো, আমার বেটা হয় না বেটি হয় না, আমার স্ত্রীকে বললাম বিবি আমার বেটা হয় না, কত আব্বা বলে ডাকতো, বিবি বলছে হ্যাঁ আমাকে আম্মা বলে ডাকতো, চট করে আমি বললাম বিবি তুমি তো আব্বা পাও না, আমি মা পাই না, আজ থেকে তুই আমাকে আব্বা, আমি তোকে মা কহছি, তো মোটা বুদ্ধি দেশে এখনো আছে ভাই, বেরাদরান ইসলাম বন্ধুগণ একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, হ্যাঁ এবার আপনাদের মনটা একটু চাঙ্গা হয়ে গেছে, মনটা চাঙ্গা না থাকলে ভাই জীবনের ইন্টারেস্ট হবে না, যেহেতু এইভাবে চলছে হইবে না, তো ভাই আচ্ছা বলুন তো জীবনীটা রেখেছিলাম কোথায় থেকে, জীবনী কোথায় থেকে রেখেছিলাম, খাইয়ে নিলেন ভুলিয়া, কুরবানি দেরি আছে বহুত, আচ্ছা বলুন তো ভাই
আব্দুল মোত্তালিব, এই যে আব্দুল্লাহর জীবনটা বেঁচে গেল, তাই তো? তো আব্দুল মোত্তালিব প্রত্যেকটা বেটার বিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে দেয়নি। কম বেশি আব্দুল্লাহর বয়স হলো 24 বছর। কয় বছর? জোরে বলুন, কয় বছর? 24 বছর। তো প্রত্যেকটা বেটা যখন বড় হবে তো বাপের মাথায় টেনশন হবে কি হবে না ভাই, যে বেটার বিয়ে দিতে হবে। তো আব্দুল মোত্তালিব একদিন বারান্দাতে বসে আছেন। বারান্দা বুঝলেন তো? বারান্দা কি বলছে আপনাদের ভাষায়? বারান্দা তো যাকে বারান্দায়। তো বারান্দাতে বসে বসে চিন্তা করছেন, আল্লাহ আমি আজ আছি কাল নাই কবরে শুয়ে যাব, তো আমার ছোট বেটা আব্দুল্লাহকে বিয়ে করবে না? করবে না তো না, ও নিজেই করে না। কারণ জানেন, গোটা মক্কা নগরের মেয়েরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীর মা হওয়ার জন্য। তো নবীর মা তো সবাই হতে পারবে না, জাহিরা পারবে না, তাহিরা পারবে না, মোমেনা পারবে না, ওই মেয়েটা পারবে যে মেয়েটার নাম হবে আমেনা।